আরেকটা কথা যদি বলি যে আপনি ঘরোয়া ফুটবলের কথা আসলে রেফারিং মান নিয়ে আসবে, আমরা যদিও এটা ঠিক পেশাদার লিগে ঘটেনি, অন্য জায়গায় ঘটেছে, একটা ম্যাচে মারামারি হয়েছে, রেফারিকে মারা হয়েছে এবং রেফারিকে বেতন নিয়ে অনেক কথাবার্তা এসছে। পেশাদার হিসেবে কেন নেবেন তারা? আপনি যদি ভালো রেফারিং চান তার বেতনটাও সেই জায়গায় থাকতে হবে, নাহলে আমি পেশা হিসেবে কেন নেব এটা? সো এই কমিটি কিন্তু আপনি যদি দেখেন যে ওনাদের প্রথম এক্সিকিউটিভ মিটিংয়ে কিন্তু রেফারিদের ডেইলি ওয়েজ এবং টিএডি কিন্তু বাড়িয়ে দিয়েছিল। এটা কিন্তু একদম আমাদের প্রথম কমিটমেন্ট ছিল যে রেফারিদেরকে আলটিমেটলি একটা প্রফেশনাল জায়গায় আনতে হবে, যেটা রেফারিং হবে মূল ইনকাম অ্যান্ড অন্য পেশা হতে পারে সাইড ইনকাম। এখন যেটা হচ্ছে সবারই অন্য একটা পেশা আছে অ্যান্ড রেফারিং হয়ে গেছে একটা সাইড ইনকাম। অ্যাট দ্য সেম টাইম এটা দুঃখজনক যে আমাদের স্পোর্টসম্যানশিপে অনেক ডিগ্রেডেশন এসেছে, যে আমাদের রেফারিদের উপরে অ্যাসল্ট করা হয়েছে, তার এগেনস্টে আমাদের ডিসিপ্লিনারি কমিটি কিন্তু অনেকগুলি অ্যাকশনও নিয়েছে, কিছু সাসপেনশন, কিছু আর্থিক জরিমানা এবং কিছু সাসপেন্ডেড অ্যাকশনেবল আইটেম। বাট এগুলা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এনাফ না, মানে আমাদের কালচারটাকে চেঞ্জ করতে হবে। আপনাকে ভুল ডিসিশন দিতে পারেন একজন রেফারি, কিন্তু রেসপেক্ট তো আপনাকে রাখতে হবে। 100% রেফারিকে কোনোভাবেই ভার্বালি অথবা ফিজিক্যালি অ্যাসল্ট করা যাবে না। এনি রেফারি মাঠে থাকুক বা এক্সট্রা রেফারি হিসেবে বাইরে থাকুক, সেই জায়গাগুলোতে আমরা আরও কঠিন হব দিন দিন। বাট অ্যাট দ্য সেম টাইম রেফারি কোয়ালিটি নিয়ে আমরা কিন্তু অনেক চিন্তিত, কারণ আমাদের হাতে গোনা, মানে বড় স্কোয়াডের ভিতরে কিন্তু আমাদের হাতে গোনা খালি 10 জন রেফারি আছে যারা অ্যাকচুয়ালি ফিফা লেভেলে আছে বা এলিট লেভেলে আছে। তো সেই জায়গাতে আমরা চেষ্টা করতেছি মানে প্রশিক্ষণের মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে এবং অ্যাসেসমেন্টের মাধ্যমে আরও ইমপ্রুভমেন্ট আনা। আরেকটা প্রবলেম হয়ে যাচ্ছে যে দীর্ঘদিন অনেকে মনে করছে যে ম্যাচ কমিশনের যে সে একটা কাইন্ড অফ বাড়তি কাজ। আমরা দীর্ঘদিন দেখছি যে ম্যাচ কমিশনের রিপোর্টগুলোও কিন্তু সঠিকভাবে আসে না। তো সে জায়গায় আপনার তো এটাই ভিত্তি, ম্যাচ কমিশন আপনাকে কি বলছে, বিগেস্ট এভিডেন্স ইজ দ্যাট, এন্ড ম্যাচ কমিশন দায়িত্ব তো সেটা। এবং ম্যাচ নিয়ে যদি তার সন্দেহ থাকে কোনো কারণে ফিক্সিং বা লাইক দ্যাট, সেখানে থাকতে হবে। তো আমরা ম্যাচ কমিশনারদের সাথেও এখন অনেক দ্রুত কাজ করতে যাচ্ছি, রিপোর্টিংটা আমরা স্ট্রং করতে যাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম যেটা অলরেডি আমরা অনেক শিকার হয়েছি, আপনি হয়তো কিছুদিন পরে দেখবেন, মানে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচ ফিক্সিং একটা বড় প্রবলেম হয়ে গেছিল। তো ম্যাচ ফিক্সিং কিন্তু মানে লিগের প্রথমে যেটা ছিল সেটাকে কমায় মোটামুটি এখন জিরোতে আনতে পেরেছি। এই জন্য দেখবেন যে গত থার্সডেতে আমরা হঠাৎ করে কিন্তু বিসিএল-এর 4টা ম্যাচ একসাথে করে দিয়েছিলাম, বিকজ এটা রেলিগেশন ফাইট ছিল। তো আমরা দেখলাম যে এখানে তো আবার এই যে ম্যাচ ফিক্সিং বা ম্যাচ ইনফ্লুয়েন্সের জায়গা থাকে, তাই আমরা সাইমেন্টেনিয়াস ম্যাচের জন্য কিন্তু পদক্ষেপ নিয়ে নিয়েছিলাম। তো কিছু স্ট্র্যাটেজি আমরা করতেছি, বা দিনের শেষে আমাদের আরও স্ট্রিক্ট হতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম আরও আমাদের ট্রেনিং দিতে হবে, যতটা কমিয়ে আনা যায় কমিয়ে তো হবে। আমরা তো এই ম্যাচ ফিক্সিং তো খালি আমরা না, ম্যাচ ফিক্সিং এএফসি চেক করে, ম্যাচ ফিক্সিং ফিফা চেক করে। তো আমরা যদি কোনো পদক্ষেপ না নিই বা এনাফ না নিই, তখন ফিফা এএফসি কিন্তু আমাদের উপরেও নিষেধাজ্ঞা আনতে পারে বা সাসপেনশন আনতে পারে। সো এটা কিন্তু নট লিমিটেড টু বাংলাদেশ। তো আমাদের এটা জিরো আনতে হবে, এটা কিন্তু মানে টলারেবল বলতে কোনো স্ট্যান্ডার্ড নেই।